আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে বুঝতে পেরেছেন, আর তা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতিসম্পন্ন ওয়াইজ ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে ঢুকতে পারে নাই, গত কয়েক বছর মাহফিল করতে পারে নাই। আপনারা জানেন তিনি বর্তমানে বাংলাদেশে এসেছেন এবং বিভাগীয় পর্যায়ে কয়েকটি মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় যে মাহফিলগুলা তিনি শেষ করেছেন, সেই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমাগম হয়েছে এবং সেই মাহফিল যে জায়গায় হয়েছে সেই জায়গায়, সেই এলাকায়, সেই জেলার মধ্যে জায়গা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তারা পায় নাই। জায়গা পর্যন্ত দিতে পারতেছে না, এরকম জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি বলতে চাই ডক্টর মিজানুর রহমান আজহারীর যে জনপ্রিয়তা, বাংলাদেশে এত অল্প বয়সে এত জনপ্রিয়তা অর্জন করতে আর কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো ব্যক্তি অর্জন করতে পারে নাই। সম্মানিত দর্শক, এই বিষয়টি দেখার পরে নানা মহলে কিন্তু হিংসা শুরু হয়ে গেছে। বিশেষ করে রাজনীতি মহলে একদল ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আর বন্ড পীর তারাও মিজানুর রহমান আজহারীকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে একজন বন্ড পীর, সে ডক্টর মিজানুর রহমান আজহারের কাল্লা এনে দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার করার ঘোষণা করেছেন। সম্মানিত দর্শক, চলুন ভিডিওটি দেখে আসি। আজহারের মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমী তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। প্রিয় দর্শক, আমার বুঝে আসে না এই সমস্ত ব্যক্তিরা এভাবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে কেন হিংসা পোষণ করে। তো প্রিয় দর্শক, যেই ব্যক্তিটা বন্ড পীর, যেই ব্যক্তিটা ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন বন্ড পীর সাদিকুর রহমান হাশেমী। এই বন্ড পীর সাদিকুর রহমান হাশেমী সে বলতেছে যে মিজানুর রহমান আজহারী কাফের, তার কাল্লা যে এনে দিতে পারবে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি কোনো ব্যক্তি মিজানুর রহমান আজহারীকে 3 টুকরো করে এনে দিতে পারে তাকেও আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ, কত বড় সাহস! বাংলার জমিনে যে মিজানুর রহমান আজহারীর জন্য কোটি কোটি যুবক পাগল, যে মিজানুর রহমান আজহারীকে দেখতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিড় জমায়, 3 দিন 5 দিন 7 দিন আগেই মানুষ না খেয়ে না দিয়ে এভাবে একের পর এক তাকে দেখার জন্য আগমন করে, সেই মিজানুর রহমান আজহারীকে হত্যা করার জন্য যে ব্যক্তি উস্কানি দেয়, আমরা বলবো বাংলাদেশের প্রশাসনে যারা আছে অবশ্যই এই বন্ড পীর সাদিকুর রহমান হাশেমীকে অতি সত্বর গ্রেফতার করতে হবে এবং হত্যার জন্য উস্কানি দেওয়ার কারণে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো। আর সম্মানিত দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কেমন প্রতিক্রিয়া হলো, এই ডক্টর মিজানুর রহমান হাশেমী সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।